বিশ্ব রাজনীতিতে কি বদলে যাচ্ছে আধিপত্যের সংজ্ঞা? যুক্তরাষ্ট্রের চাপের কাছে আগের মতো আর কি নত হচ্ছে না বিশ্ব? ইরানকে ঘিরে চলমান উত্তেজনা যেন সেই প্রশ্নেরই নতুন করে জন্ম দিচ্ছে। এই সংকট এখন শুধু একটি আঞ্চলিক দ্বন্দ্ব নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কৌশল ছিল স্পষ্ট: চাপ সৃষ্টি, শক্তি প্রদর্শন এবং প্রতিপক্ষকে নতি স্বীকারে বাধ্য করা। কিন্তু ইরান সেই প্রচলিত কৌশলকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। বিশ্লেষকদের মতে তেহরান দেখিয়ে দিয়েছে শুধু সামরিক শক্তি নয়, কৌশল, ধৈর্য এবং সময়োপযোগী সিদ্ধান্ত দিয়েও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অবস্থান ধরে রাখা সম্ভব। ইরান যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষাই করেনি, বরং পাল্টা এমন অবস্থান নিয়েছে যা ওয়াশিংটনকেই নতুন করে ভাবতে বাধ্য করছে। এই সংঘাত এখন ট্রাম্প প্রশাসনের কৌশলের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে, যেখানে পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলো সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলার চেষ্টা করেছে, সেখানে ট্রাম্প কঠোর অবস্থান গ্রহণ করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক সক্ষমতার বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাস্তবতা হল ইরান এখনও তাদের অবস্থান ধরে রেখেছে। তাদের সামরিক অবস্থান দুর্বল হয়নি, আর এখানেই তৈরি হয়েছে এক জটিল সমীকরণ। একদিকে সংঘাত বাড়ালে যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকি বাড়বে, অর্থনৈতিক চাপ, সামরিক ব্যয় এবং বৈশ্বিক অস্থিরতার প্রভাব সরাসরি এসে পড়বে তাদের উপর। অন্যদিকে পিছু হটলে রাজনৈতিকভাবে বিজয় দাবি করাও কঠিন হয়ে পড়বে। বিশেষ করে হরমুজ প্রণালী, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, সেখানে ইরানের প্রভাব এবং তাদের ইউরেনিয়াম কর্মসূচি এখনও অটুট রয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আবারও অর্থনৈতিক চাপ বৃদ্ধি এবং সমুদ্রপথ নিয়ন্ত্রণের মতো কৌশল গ্রহণের চেষ্টা করছে, তবে এখানেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মিত্রদের অনাগ্রহ। ন্যাটো জোটের অনেক দেশই এই সংঘাতে সরাসরি জড়াতে রাজি নয়। তাদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক চাপ এবং অনিশ্চিত ভবিষ্যতের কারণে তারা ঝুঁকি নিতে চাইছে না। এতে স্পষ্ট হয়ে উঠছে যুক্তরাষ্ট্র আর আগের মতো এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারছে না। অন্যদিকে বৈশ্বিক শক্তির ভারসাম্যেও দেখা যাচ্ছে বড় পরিবর্তন। চীন বাণিজ্য যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা চাপ সৃষ্টি করেছে। গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করার হুমকি দিয়ে তারা দেখিয়েছে চাপের জবাব চাপ দিয়েই দেওয়া সম্ভব। বিশ্লেষকদের মতে এই অভিজ্ঞতা থেকেই ইরানও শিখেছে কিভাবে কৌশলগতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়। ইউরোপেও পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। ট্রাম্প সমর্থিত রাজনীতির প্রভাব কমছে এবং অনেক দেশ এখন নিজেদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরেও তার কিছু সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন একদিকে যাচ্ছে যেখানে একক আধিপত্যের জায়গায় ধীরে ধীরে তৈরি হচ্ছে বহুমুখী শক্তির বিশ্বব্যবস্থা। বিশ্লেষকদের ভাষায় এটি হয়তো যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ পতন নয়, তবে এটি নিশ্চিত একটি পরিবর্তনের সূচনা। আর সেই পরিবর্তনই হয়তো নির্ধারণ করবে ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির নতুন মানচিত্র।